দেখ কচ্ছপ, তুই যে আস্তে আস্তে হাঁটিস, তোর তো সারা দিন পার হয়ে যাবে, তাও বাসায় পৌঁছাতে পারবি না। তোর মতো এত ধীর গতির প্রাণী আমার সাথে কি পারবি? একদমই পারবি না। চ্যালেঞ্জ করলেও তো দৌড়ে হেরে যাবি। ধীর গতিতে হাঁটি বলি তুই আমাকে ছোট মনে করিস না, ঠিক আছে? আমিও পারবো তোর সাথে চ্যালেঞ্জ করতে। আমি ভয় পাই নাকি? একবার চ্যালেঞ্জ করেই দেখ না, দেখি কে জেতে। তুই নিজেকে নিয়ে এত বড়াই করিস না, ঠিক আছে? আমিও পারি। এত বড়াই করার কিছু নেই, আস্তে আস্তে হাঁটতে পারি, তবে জিতবো আমি। কি বললি? তোর কথা শুনে হাসি পাচ্ছে বড্ড। যে ভাব নিলি তুই মনে হয় অনেক জোরে জোরে হাঁটিস। আচ্ছা চল চ্যালেঞ্জ করি। আজকে বিকালে সিংহরাজের কাছে যাব, তারপর আমরা কালকে একটা দৌড় প্রতিযোগিতা করব। তাহলেই বোঝা যাবে কে আগে চলে আর কে পরে, কার বুদ্ধির জোর বেশি। কি রে সিংহ আর কচ্ছপ, তোরা সকাল সকাল এখানে কি ব্যাপার? তোদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে, না কেউ কি কিছু করেছে তোদের? তোদের কি কেউ মেরেছে? কি হয়েছে বল আমাকে শুনি তো। সকাল সকাল এখানে আসলি, ব্যাপারটা কি? ব্যাপার না সিংহরাজা, কিন্তু এই বোকা কচ্ছপ বলে আমার আগে দৌড়ে জিতবে। সেজন্যই ভাবলাম একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক, কে জিতে আর কে হারে। আমাকে বললো ও নাকি পারবে দৌড়ে আমার সাথে। ও যে ধীর গতিতে হাঁটে, তারপর নাকি সে জিতবে। তাহলে চ্যালেঞ্জ হয়ে যাক, কি বলেন সিংহরাজা? হ্যাঁ, বুঝতে পারলাম। আচ্ছা, তো খরগোশ তোর কথা বললো, এবার কচ্ছপ তুই বল, তুই কি চাচ্ছিস? আমি আর কি বলবো, এই কচ্ছপ আমাকে অপমান করেছে। আমি ধীর গতিতে চলি দেখে, তো ধীর গতিতে চললে কি হয়েছে, আমিও জিততে পারি, আমিও ওর আগে যেতে পারি। আপনি একটা চ্যালেঞ্জ প্রতিযোগিতা করেন কালকের মধ্যে, আমিও খেলতে প্রস্তুত এবং জিতবো আমি। আচ্ছা ঠিক আছে, তোরা এখন যা, আমি কালকে তোদের একটা দৌড় প্রতিযোগিতা করব এবং কে জিতবে দেখবো। আজকে তোদের দুজনের মধ্যে একটি ছোটখাটো দৌড় প্রতিযোগিতা হবে, আর সেই দৌড়ের মাধ্যমেই বোঝা যাবে কে কত চালাক, কার বুদ্ধির চর বেশি। শুধু জোরে দৌড়াতে পারলেই যে জেতা যায় এমনটা না, আর ধীর গতিতে হাঁটলেই যে হেরে যায় এরকম না। তো দুজনেই এখান থেকে দৌড় প্রতিযোগিতা শুরু করবি। আর সামনে গাছের সামনে আমাদের আরো পশুরা দাঁড়িয়ে আছে তোদের বরণ করার জন্য। নে, প্রস্তুত তোরা? এসেছে আমার সাথে দৌড় দেওয়ার লড়াই করতে। এখনো আমার কত পিছে পড়ে আছে আর আমার সাথে খেলবে। জিতবো তো এবার আমি। ও আস্তে আস্তে, আমি এখানে একটু রেস্ট নেই। যে আস্তে আস্তে আসছে, মনে হয় না আজকে আসতে পারবে, মনে হয় কাল হয়ে যাবে। হা হা, এখানে একটু রেস্ট নেই, ও আস্তে আস্তে আবার আমি চলে যাব। রে খরগোশ, তুই তো বড্ড বড়াই করেছিলি, তুই জিতবি, এখন কি হলো? তুই তো হেরে গেলি। এই জন্যই তো বলি বেশি অহংকার করতে নেই, বেশি অহংকার করলে পতন হবেই। দেখেছিস তো, অহংকার করেছিস বলেই তুই হেরে গেছিস। আজকের বিজয়ী কচ্ছপ। কচ্ছপ ধীর গতিতে চললেও তোর আগে এসে পড়েছে এবং তার গন্তব্যে পৌঁছে গেছে। এই জন্যই কাউকে হিংসে করতে নেই এবং কাউকে ছোট করে দেখতে নেই। চাইলে সবাই পারে তার বুদ্ধির জোরে চেষ্টা।
কচ্ছপ ধীর গতিতে চলে এটা সত্য, কিন্তু তার বুদ্ধির জোরে সে আজকে বিজয়ী হয়েছে।